হ্যালো এভরিওয়ান। রবিবার মানেই সব কিছুতে দেরি, রান্নায় দেরি, ঘুম থেকে উঠতে দেরি, খাওয়াতে দেরি। তো সকালবেলায় বরমশাই বাজার করে নিয়ে এসেছে দেখি, তো পালং শাক এনেছে, ওটাই আজকে একটু সবজি বানাবো। আর চিকেন নিয়ে এসছে, চিকেনটাকে স্টু বানাবো, আর পাতলা করে আলু দিয়ে ঝোল বানাবো। দুই রকমভাবে চিকেনটা বানাবো, কারণ বড় মেয়ের আর আমার হাজব্যান্ড চিকেন স্টু খেতে ভালোবাসে, তাই ওদের জন্য চিকেন স্টু বানিয়ে দেবো। তো এখন শীতকাল আসছে, পালং শাকটা বেশ মোটামুটি ভালোই পাওয়া যাবে। আমার তো খেতে খুবই ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক দিয়ে গরম ভাত খেতে যা লাগে না। তো এটা আমার জেঠিমার কাছ থেকে আমি শিখেছি, পালং শাক হলে একটু কাঁচা লঙ্কা দিয়ে খায়, খেতে একদম অমৃত লাগে। এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো এখন তো শীতকাল, ভোর পালং শাক পাওয়া যাবে, কত রকমেরই শাক পাওয়া যাবে। তো শীতকাল মানেই তো সবজির সমাহার, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলো, বেগুন, শিম, অনেক কিছু সবজি পাওয়া যাবে, যত পারো সবজি খাও। তো চিকেনটার জন্য পেঁয়াজটা কেটে রাখছি, গোটা গোটা পেঁয়াজ দেবো স্টুতে। তো চিকেনটা কিছুটা হাফ স্টুয়ের জন্য রেখে দিচ্ছি, আর কিছুটা আমাদের আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আর কিছু সলিড পিসও আছে, ওগুলো রেখে দেবো, অন্যদিন কিছু একটা বানিয়ে নেব। তো এদিকে আমার পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, ওতে একটু কুমড়ো দিয়েছি, বেশ সুন্দর লাগে খেতে। এটা আমার বড়মশাই বলেছিল বাজার থেকে এসে যে একটু কুমড়ো দিয়ে দেবে, তার সঙ্গে আমি একটু বড়িও দিয়েছি আরও স্বাদের জন্য, বেশ সুন্দর লাগবে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে অর্ধেক। আর পেঁয়াজগুলো এটাতে কেটে নিলাম, অনেকটা টাইম লাগে, এটা আমি গিফটে পেয়েছিলাম, বেশ সুন্দর পেঁয়াজগুলো কাটা হয়ে গেল খুব তাড়াহুড়োর মধ্যে। তো যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা থেকে 12:30 বাজছে, আমি তো সকাল সকাল রান্না করি, একটু দেরি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। তো স্টুটায় আমি একটু ভুল করে হলুদ দিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে। তো যাই হোক, বাড়িতেই তো খাবে, তো খেতে স্বাদই হবে। একটু বাটার দিয়ে দিলাম, আর ধনেপাতা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। তো পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে, রাত্রেও হয়ে যাবে। এটা নামিয়ে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে আদা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে বেশ ভালো করে কষে নেব তেল ছাড়া অবধি। তো আমার ছোটো মেয়ে স্টু খায় না, ওকে একটু ভালো করে মাংস, পাতলা ঝোল হলেও ওকে একটু মাংস ঝোল করে দিতে হবে। তো আমিও সেটাই খেয়ে নেব। তো একটু তেল ছাড়া অবধি ভালো করে কষে নেব। তো রসুনটা কম ছিল, চিকেনটাকে একটু ভালো করে দিয়ে ভেজে নেব, তাহলে বেশ চিকেনের গন্ধটা চলে যাবে, এতে খেতে বেশ স্বাদ হয়। আমার বড়মশাই সব নিয়ে আসে, কিন্তু ও একটা জিনিস আনতে চায় না, যেটা হচ্ছে রসুন। কোনো মতে রসুনটা আনতে চায় না, খুব বলার পর হয়তো অনেকগুলো এনে দিল, আবার কিছুদিন বন্ধ, আবার তারপর রসুন নিয়ে আসবে। তো আলু দিলাম, আলু ছাড়া আমার আবার ঝোল ভালো লাগে না। তো হয়ে গেছে দেখো পাতলা ঝোল। এদিকে ঘরবাড়ির অবস্থা দেখলে, তো 1:30টার মধ্যে আমার বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর বাইরে যাওয়ার জন্য আমরা যে জ্যাকেটগুলো অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো আজকে চলে এসছে, 3টে জ্যাকেট অর্ডার দিয়েছি। তো ঠান্ডার দেশে তো একটু জ্যাকেট দিতেই হবে। তারপর খেতে দিয়ে দিলাম দুপুরে বাচ্চাদেরকে। তারপর আমি স্নান করলাম, সকালে একবার স্নান করেছি, তারপর আর একবার স্নান করে নিলাম। তো সিঁদুরটা পরে একটু বাইরে কাপড় জামা কয়েকটা আছে, সেগুলো মেলে দিয়ে তারপর আমি খাবো। তো আজকে একটু বেলায় হয়ে গেল। তো বাইরের ওয়েদারটা এখন বেশ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর রোদটাও খুব বেশি জোর নেই। তো কি সুন্দর লাগছে বলো বাগানটা, আর ফুলের কুঁড়িগুলো, কালকে ফুলগুলো ফুটবে। তো এখন ফুল কমে গেছে, তো যাই হোক, যে কটা পাওয়া যায় ঠাকুরের চরণে দেওয়া যায়। তো সাদা ফুলগুলো একদমই কমে গেছে, এই ফুলের ডালগুলো কেটে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মিষ্টি একটা কমেন্ট করো এবং পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। টাটা।